2025 সালে এসেও এখনো পর্যন্ত যদি আপনাদের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ধারণা না থাকে, শুধু যদি আপনারা মিউচুয়াল ফান্ড বিষয়টা এমনি ওপর শুনে থাকেন, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড হলো একটা যৌথ বিনিয়োগ পদ্ধতি, যেখানে অনেক মানুষের টাকা একসাথে নিয়ে বিভিন্ন শেয়ার মার্কেট, বন্ড মার্কেট এবং অন্যান্য আরো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন। এতে কি হয়, যারা ছোট ছোট ইনভেস্টার তারাও অনেক বড় পোর্টফোলিওর অংশীদার হতে পারেন। ব্যাপারটা মাথার উপর দিয়ে গেল, তাই তো? বুঝিয়ে বলছি। ধরুন আমি একটা ছোট ইনভেস্টার, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। আমি 1000 টাকা দিয়ে শুরু করব। ধরুন আমি এমআরএফ শেয়ারে ইনভেস্ট করব। এখন এমআরএফ শেয়ারের দাম কত? 1 লাখ টাকার উপরে। আমি যদি ডাইরেক্ট এমআরএফ শেয়ার কিনতে যাই, আমি কি পারবো না। কিন্তু আমি ওই এমআরএফ শেয়ারেরই একটা অংশ নিতে পারবো মিউচুয়াল ফান্ডের থ্রু, তাও আবার 1000 টাকা থেকে ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ড এই ব্যবস্থাটা আপনাদেরকে দিচ্ছে, যেখানে আপনি ছোট ছোট ইনভেস্টমেন্টের পদ্ধতিতে আপনি একটা অনেক বড় পোর্টফোলিওর অংশ হিসেবে তার অংশীদারত্ব লাভ করতে পারেন। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যাদের কাজ হলো ইনভেস্টরদের টাকা ম্যানেজ করা। তারা বিভিন্ন ফান্ড তাদের পোর্টফোলিওতে তৈরি করে রেখেছে। তারা ওই ফান্ডের মধ্য দিয়ে প্রচুর মানুষের টাকা একসাথে কালেকশন করেন এবং ওই একসাথে কালেক্টেড টাকা শেয়ার মার্কেট, বন্ড মার্কেট এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন। এবং এইভাবেই মিউচুয়াল ফান্ড কাজ করে। এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন, তার পরিবর্তে আপনাকে ন্যাপ দেওয়া হবে, নেট অ্যাসেট ভ্যালু, কিছু ইউনিট দেওয়া হবে। ওই ইউনিটের যে ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে ন্যাপ বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল ফান্ড সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড, একটা হচ্ছে প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড কোনগুলো? এগুলো ইন্ডেক্স ফান্ড। বিভিন্ন ইন্ডেক্স যেগুলো আছে, যেমন নিফটি ফিফটি, সেন্সেক্স, নিফটি 100, এই সমস্ত ইন্ডেক্সের যে ফান্ডকে কপি করে চলছে তারা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, এটাকে বলা হয় প্যাসিভ ফান্ড। আর অ্যাক্টিভ ফান্ডের মধ্যে আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং আরো বিভিন্ন থিমেটিক ফান্ড। এগুলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড 1 থেকে 100 নম্বর কোম্পানিগুলোকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি। 101 থেকে 250 নম্বর এই কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। এবং 251 থেকে বাকি সমস্ত স্মল ক্যাপ কোম্পানি। এবং এই শেয়ারে যারা ইনভেস্ট করবে তাদেরকে ওই ক্যাটাগরি অনুযায়ী লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বলা হবে। এবার লার্জ ক্যাপ ফান্ড কোনগুলো? যেখানে ম্যাক্সিমাম লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হয়, মানে ওই 1 থেকে 100টা কোম্পানির মধ্যে। মিড ক্যাপের ক্ষেত্রে 101 থেকে 250-এর মধ্যে, স্মল ক্যাপের ক্ষেত্রে 250, মানে 251-র পরে। তাহলে এইভাবে ফান্ড ক্যাটাগরি তৈরি হচ্ছে। এছাড়াও কিছু সেক্টর ফান্ড থাকে, থিমেটিক ফান্ড, যেমন টেকনোলজির উপর বেস করে টেকনোলজি ফান্ড, ফার্মাসিউটিক্যালের উপর বেস করে ফার্মা ফান্ড, ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এগুলো সব হলো ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড ছাড়াও বন্ড ফান্ড আছে, যেটা ডেট ফান্ড বলা হয়। এখানে কি টাকাটা বন্ড মার্কেটে ইনভেস্ট হয়, বিভিন্ন বন্ডে ইনভেস্ট হয়। আরেকটা ক্যাটাগরির ফান্ড আছে, সেটা হচ্ছে হাইব্রিড ফান্ড, যেখানে কিছুটা ইকুইটি, কিছুটা ডেট মিক্স করে হাইব্রিড ফান্ড তৈরি হয়। এখানে টাকা কিছুটা পোর্শন আপনার ইকুইটিতে ইনভেস্ট হয়, কিছুটা পোর্শন আপনার বন্ডে ইনভেস্ট হয়, এবং এখানে রিটার্নটা মডারেট থাকে। ডেট ফান্ডে রিটার্নটা কম থাকে, ইকুইটি ফান্ডে ম্যাক্সিমাম রিটার্ন আপনার থাকে। এবারে আসা যাক আপনারা কিভাবে ইনভেস্ট করবেন। একটা পদ্ধতি হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনারা প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট, মাসের নির্দিষ্ট তারিখে আপনারা ইনভেস্ট করবেন। ওই অ্যামাউন্ট টাকা আপনার ব্যাংক থেকে অটো ডেবিট হয়ে যাবে। এই সিস্টেমটা করা হয়ে থাকে, মানে টোটালটাই 8 দিনের মতো। আমরা জানি তো রেকারিং ডিপোজিট কিভাবে কাজ করে, সেম ওইভাবেই কাজ করে এসআইপি। প্রতি মাসে মাসে আপনার নির্দিষ্ট তারিখে ওই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং ইনভেস্ট হতেই থাকবে আপনি যতদিন পর্যন্ত চাইবেন। দ্বিতীয় হলো লামসাম। আপনার কাছে যেটা থোক টাকা আছে, সেই থোক টাকাটা আপনি একবার ইনভেস্ট করতে চাইছেন, আপনি একবার ইনভেস্ট করে দিলেন এবং আপনি ওটাকে ইনভেস্ট রেখে দিলেন এবং আপনি ওয়েট করলেন আপনার ওয়েলথ ক্রিয়েশনের জন্য। 10 বছর 15 বছর পর টাকা তুলবেন। এই দুটো পদ্ধতিতে আপনি ইনভেস্ট করতে পারেন। কোথা থেকে ইনভেস্ট করবেন?
এই ফান্ডগুলোর দু রকম ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, মানে যেটা আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারবেন। একটা হচ্ছে রেগুলার প্ল্যান, যেটা আপনি আপনার ব্রোকারের থ্রু ইনভেস্ট করতে পারবেন। ব্রোকার বলতে আপনার অ্যাডভাইসার। যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সঠিক জানেন, আপনার কনফিডেন্স আছে, তাহলে আপনি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সঠিক ধারণা না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে আপনি আপনার একজন অ্যাডভাইসারের থ্রু দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ডাইরেক্ট প্ল্যান আপনি কোথা থেকে ইনভেস্ট করবেন? বিভিন্ন অ্যাপ এখন আছে, যেমন গ্রো, জিরোধা, পেটিএম মানি। এগুলো আমি উদাহরণের তরফে বললাম, কোনো প্রমোশনাল ভিডিও নয়। এইগুলো এখন পপুলার, সেই জন্য এই নামগুলোই নিলাম। আর অ্যাডভাইসারের থ্রু দিয়ে তো আপনি ওই অ্যাডভাইসারের কাছ থেকে আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। এবার আসছি, আপনাদের কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার উচিত? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই উচিত। সবারই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কারণ মিউচুয়াল ফান্ডই একমাত্র ইনস্ট্রুমেন্ট যেটা আপনার ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির হারকে ছাপিয়ে যেতে পারে। আপনার এখন ব্যাংক এফডির ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে, আরডিরও ইন্টারেস্ট নেই। তো আপনার যে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভারতবর্ষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রায় 6%, মানে 6% হারে আপনার জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে চলেছে। তো এই জিনিসপত্রের দাম যে বেড়ে চলেছে, তার এগেনস্টে আপনাকে যদি ওয়েলথ ক্রিয়েশন করতে হয়, মানে আপনার সম্পত্তি তৈরি করতে হয়, আপনাকে ভবিষ্যতের জন্য একটা মোটা অঙ্কের টাকা জমাতে হয়, তাহলে সহজ উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে এসআইপি করে আপনি দীর্ঘ সময় পর্যন্ত ইনভেস্টেড থাকুন, তাহলে আপনি একমাত্র আপনার অর্থ তৈরি করতে পারবেন মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে। আপনার ইনফ্লেশনকে বিট করতে পারবেন এবং পরবর্তী সময়ের জন্য আপনি একটা ওয়েলথ ক্রিয়েশন, মানে সম্পত্তি একটা রেখে যেতে পারবেন। এই ভিডিওতে আপনার যে ইনফরমেশনগুলো, সেগুলো কেমন লাগলো ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন।